উপস্থিত সর্বস্তরের জনগণ আমার রহমান কুকুকে হারিয়েছেন। আমরা যে নির্যাতন হয়েছে আমরা এগুলো আমাদের উপর কোনো নির্যাতন না। আপনাদের এই মুজাফফরগঞ্জবাসীকে আপনাদের সন্তান হিসাবে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমার পাশে ছিলেন বিদায় আমার সাথে আমাকে দোয়া করছেন। আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের প্রাথমিক বিজয় ছিনিয়ে এনেছি। আমার উপর আস্থা রেখেছে। এই লাকসা মনোহরগঞ্জের দানের শীষ প্রতীকে আমাকে মনোনীত করেছে। এই বিজয় আপনাদের বিজয়, এটা আপনাদের দোয়ার জন্যই সম্ভব হয়েছে। তাই আজকে সর্বপ্রথম আমার বাবার কবর জিয়ারতের মাধ্যমে এই দল বিএনপির একজন কর্মী হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে এই দলের জন্য আমি কাজ করে আসছি। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়ন লাকসা মনোহরগঞ্জের সকল নেতা কর্মীরা যেমন নির্যাতনের শিকার হয়েছিলেন, তার চেয়ে বেশি শিকার হয়েছিলেন তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের জননেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া। এই দলের শিশুর প্রতিষ্ঠাতা আপনাদেরকে দিয়ে গেলাম। আসুন দল মত নির্বিশেষে ভেদাভেদ ভুলে দলের প্রতিযোগিতা ছিল নমিনেশনে, দল আমাকে দিয়েছে। আসুন সকল ভেদাভেদ ভুলে দানের শীষ প্রতীকে, আমরা দানের শীষ প্রতীকে ভোট দিয়ে আগামী দিনে দেশ নেতা তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী করে আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতীক এই দানের শীষ, এই দানের শীষের পবিত্রতা রক্ষা করার জন্য, অধিকার আদায়ের জন্য বিগত 17 বছর আমরা কতই না নির্যাতনের শিকার হয়েছি। দানের শীষ প্রতীকে আপনারা ভোট দিবেন। আমার সাথে যদি কারো ভুল বুঝাবুঝি হয়ে থাকে আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন। দানের শীষ প্রতীকের প্রতি কোন রাগ রাখবেন না। আমাকে ভোট দিবেন না তা বলতে দরকার নাই। আমাদের দানের শীষকে ভোট দেন। যেই দানের শীষের প্রতীকের জন্য আপনারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন, জেল জুলুম খেটেছেন। আজকে ভেদাভেদ ভুলে গিয়ে কাকে নমিনেশন দিল সেটা ভুলে যান। শুধু একটা জিনিস স্মরণ রাখেন, দানের শীষ প্রতীক আমাদের সবার প্রতীক। আমরা আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে এই মুজাফফরগঞ্জ মাটি থেকে আজকে এই মুহূর্তে আমি আমার নির্বাচনী প্রচারণার শুভ সূচনা করলাম। আমি মনে করি আপনাদের সাথে হয়তো নির্বাচনের আগ পর্যন্ত কম দেখা হবে, কিন্তু আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। বক্তব্য দিব
না বক্তৃতা দিব বক্তৃতা দিব